মা, আমার টিফিন। কোথাও যাবি না, বাড়িতে থাকবি তুই। মা 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 এরকম বলো না। আমি বললাম তো কোথাও যাবি না তুই, এখন থেকে ঘরে বন্দি থাকবি। মা এরকম করুন না মা, অন্তত অন্তত আমাকে স্কুলে তো যেতে দাও। স্কুল তুই ভুলে যা, এখন থেকে বাড়ির বাইরেও বেরোবি না। মা মা একবার আমার কথাটা শোনো। তোর মাথায় যে ভূতটা চেপেছে না, ওইটা আমি নামিয়ে ছাড়বো। আমিও কিন্তু তোর মা। দরজাটা কেন বন্ধ করছো? তোর এই পাগলামো কিন্তু আমি সহ্য করব না। যতক্ষণ না আমি কাজ থেকে ফিরছি ততক্ষণ তুই ঘরে বন্ধ থাকবি। মা 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 দরজাটা বন্ধ করো না মা। মা মা আমার কথাটা একবার শোনো মা, একবার শোনো মা, একবার কথাটা শোনো আমার। প্রজন্মের পর প্রজন্ম মা বাবা সন্তানদের দূরত্ব বেড়েই চলেছে। যেখানে সন্তানরা তাদের সিদ্ধান্ত ঠিক মনে করে তাদের উপর কোনো রকম নিষেধাজ্ঞা মানতে চায় না, সেখানে মা বাবারা তাদের সন্তানদের সিদ্ধান্তকে নিজেদের অভিজ্ঞতার মাপকাঠিতে মাপতে চান। এটা বলা মুশকিল যে কে ঠিক আর কে ভুল, কিন্তু যদি মা বাবা সন্তানদের মধ্যে এই দূরত্বকে কম না করা যায় তাহলে অপরাধ মাথা তুলে দাঁড়ানোর সুযোগ পায়। আজ ক্রাইম পেট্রোলের এপিসোডে আমরা আপনাদের প্রিয়া নামের একটি মেয়ের এমন একটি গল্প বলতে চলেছি যেটা আমরা চাইবো যে কোনোদিন যেন কোনো মেয়ের জীবনে এমনটা না হয়। আমার মেয়ে প্রিয়া, ও বাড়ি থেকে নিখোঁজ সাহেব। আমি কাজে গিয়েছিলাম, আমি কাজ থেকে ফিরে দেখলাম ও বাড়িতে নেই। আপনি কাঁদবেন না, আমরা খুঁজে দেখছি। আমার কিন্তু খুব ভয় করছে সাহেব, ওর কোনো বুদ্ধি শুদ্ধি নেই, মাত্র 17 বছর বয়স। কাউকে সন্দেহ করেন আপনি? একটা ছেলে আছে সাহেব, ওই আমার সিধে সাদা মেয়েটার মাথা খেয়েছে। কে ওই ছেলেটা? কয়েকদিন আগের ঘটনা সাহেব, অনেক দেরি হয়ে যাচ্ছিল আর ও বাড়ি ফিরছিল না, তাই আমি ওর বান্ধবীকে জিজ্ঞাসা করি। ও বলল যে ও সুব্রতর ফটোর দোকানে আছে আর ও প্রায় ওখানে যায়। তারপর আমি যখন ওখানে গেলাম তখন মা, এই দিনটা দেখার জন্য তোকে জন্ম দিয়েছিলাম। আরে আপনি ওকে মারছেন কেন? দেখুন আমি আর প্রিয়া একে অপরকে। তুমি চুপ করে থাকবে আর এরপরে প্রিয়ার আশেপাশে যেন দেখতে না পাই। আমার কথাটা তো শোনো মা। চল। ব্যাস একবার কথাটা শোনো, দাঁড়াও। ঠিক আছে, ছবিটা আপনি এখানেই রেখে যান। যদি আমরা কিছু জানতে পারি তাহলে আপনাকে জানিয়ে দেবো। একটু দেখবেন সাহেব। নিশ্চয়ই দেখব। আবার সেই টিপিক্যাল কেস, প্রেমের চক্কর। একটা ছেলের সাথে একটা মেয়ের ভালোবাসা হলো আর ওকে নিয়ে পালিয়ে গেল। আর স্যার মেয়েটা নাবালিকাও। এটাই তো সমস্যা বাসু। এই আজকালকার ছেলেমেয়েরা না প্রেম ভালোবাসা করার সময় না নিজের বয়সটা খেয়াল রাখে না পরিবারের। এখন সেই মেয়েটা নাবালিকা না সাবালিকা সেটা আমাদেরই খুঁজে বের করতে হবে। তুমি একটা কাজ করো, ওই ফটো স্টুডিওটাতে যাও, দেখো কিছু জানতে পারো কিনা। ইয়েস স্যার। দাদা আপনার তো 250 টাকা হলো। এই শোন, এই মেয়েটাকে চিনিস তুই? দাদা আমি 5 মিনিট পরে কথা বলছি। যা বলবি না ভেবে চিন্তে বলবি। দেখ। হ্যাঁ চিনি এই মেয়েটাকে। এই মেয়েটা এখানে এসেছিল একটা ছেলের সঙ্গে ছবি তোলার জন্য। কোন ছেলেটা? আমি চিনি না স্যার। বোকা বানাচ্ছিস? হ্যাঁ, কমপ্লেন আছে তোর বিরুদ্ধে। স্টুডিওটাকে ফুর্তি করার জায়গা বানিয়ে রেখেছিস। হ্যাঁ নিয়ে চল এটাকে। স্যার সত্যি চল বলছি পুলিশ স্যার। স্টেশনে ও, গেলে স্যার, সবকিছু শুনুন, তোর আমি মনে কিছু পড়ে জানি না, যাবে। স্যার সত্যি বলছি স্যার। এক মিনিট স্যার, এই দেখুন স্যার, এই মেয়েটা এই ছেলেটার সঙ্গে এসেছিল স্যার ছবি তুলতে স্যার। এই যে কি নামের? বাপি। কোথা থেকে? স্যার এটা আমি জানি না। বাপি, আমরা হোটেলে কেন এসেছি? আমাদের তো মুম্বাই যাওয়ার কথা ছিল, তাই না? আরে আমরা যাবো তো মুম্বাই, আগে আমার কাছে এসো একবার। কি যে করো না। হ্যাঁ, যখন তুমি এমন লজ্জা পাও না আরো সুন্দর দেখায়। কিন্তু শোনো না, এখন কিন্তু লজ্জা পেলে চলবে না, এখন শুধু ভালোবাসতে হবে। মানে? মানে ওটাই। তুমি কি বলতে চাইছো বাপি? আরে দেখো, আমি আর থাকতে পারছি না, বুঝলে? প্লিজ একবার আমার কাছে এসো। বাপি দাঁড়াও, বাপি শোনো কথাটা। এসব কিছু না বিয়ের পরে। আরে তুমি কি আমাকে বিশ্বাস করো না? বাপি বিশ্বাসের কথা নয়। তাহলে কি ব্যাপার? কি ব্যাপার বলো না, চুপ করে আছো কেন? পুরো মুখটাই। স্যার স্টুডিওর মালিকের কাছ থেকে আমরা বাপি নামে যে ছেলেটার ছবিটা পেয়েছি সেটা নিয়ে আমরা আশেপাশে অনেক জিজ্ঞাসাবাদ করলাম, কিন্তু কেউ কিচ্ছু জানে না, না বাড়ি, না পরিবার, না ফোন নাম্বার। কিন্তু স্যার আমাদের পুলিশ রেকর্ডে যে ওয়ান্টেড ক্রিমিনালদের স্কেচগুলো রয়েছে, এই যে স্যার দেখুন, স্যার বাপির ফটোটা এই স্কেচটার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। স্যার এই রেকর্ড অনুযায়ী এখনো পর্যন্ত 3টে মেয়েকে নিয়ে পালিয়েছে। অনেকটাই সিমিলার।
আর প্রিয়ার এর সঙ্গে পালানোর মানেটা হলো এই যে আমরা কেসটাকে যেরকম মনে করেছিলাম আসলে সেরকম নয়। রেগে আছো এখন আমার উপর? আরে কি এসব ছোটখাটো বিষয় নিয়ে তুমি আমার উপর রাগ করো বলো তো? আচ্ছা চলো, তোমার রাগ আমি এক্ষুনি ভাঙিয়ে দিচ্ছি। এই দেখো, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। আরে দেখো না, তোমার জন্য শাড়ি নিয়ে এসেছি আমি, দেখো না। আরে কি তুমি এখনো রাগ করে আছো? আরে তুমি নিজের বিয়ের শাড়িটাও কি পরবে না? বিয়ে? হ্যাঁ বিয়ে। আমরা আজকে যাব মন্দিরে আর আজকেই বিয়ে করব, তারপর সোজা মুম্বাই দিদির কাছে। মুম্বাই? হ্যাঁ মুম্বাই, বলিউড। আজকেই করব? আজকেই নয়, এক্ষুনি করব। এক্ষুনি? হ্যাঁ। তাহলে তাহলে আমি শাড়িটা পরে আসছি। যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। বাসু, ইয়েস স্যার। এই বাপির পুরো ঠিকুজি কুষ্টি, ওর বায়োডাটা, ওর চেঞ্জ ফটোগ্রাফ, যা কিছু আমাদের কাছে আছে সবগুলো এক্ষুনি আশেপাশের থানাগুলোকে ডিসপ্যাচ করে দাও। আমাদের যে কোনোভাবেই প্রিয়াকে খুঁজে বার করতে হবে। ওকে স্যার। এবারেই বিবাহ সম্পন্ন হলো, এখন থেকে দুজনে স্বামী স্ত্রী হয়ে গেলেন। আরে ট্রেনের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি করো না। আরে ঠাকুরকে একবার প্রণাম তো করে যাও। এসো। এক মাস হয়ে গেল, তুই কবে আসছিস এখানে? ম্যাডাম একটা ঝক্কাস মালে ডেলিভারি নিয়ে আসছি আপনার কাছে। মেয়েটাকে দেখতে ভালো তো? আরে কি সোনি ম্যাডাম, আপনি জানেনই তো কোয়ালিটির সঙ্গে কখনো কম্প্রোমাইজ করে নাই বাপি। ঠিক আছে, তা বলুন মালটা কোথায় ডেলিভারি দেবো? কবিতার বাড়িতে। দেখিস মেয়েটার যেন কোনো অসুবিধে না হয়। ঠিক আছে, ফোন রাখ। শোনো, তোমরা প্রিয়ার ছোটবেলার বন্ধু তাই না? হ্যাঁ দাদা। বাপি নামে একটা ছেলের সঙ্গে প্রিয়া প্রায়ই দেখা সাক্ষাৎ করত। এই ব্যাপারে তোমরা কিছু জানো? এই প্রিয়া আর বাপির মধ্যে যা চলছিল সেই সবই কিন্তু আমরা জানি। দাদা, এই ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। একটা কথা বলি, প্রিয়া আর বাপির মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা ভালোবাসা ছিল না। ওর উদ্দেশ্যটাই ছিল প্রিয়ার সরলতার সুযোগ নেওয়া, আর ও সেটাই করেছে। আর একটা কথা, প্রিয়া কিন্তু প্রথম মেয়ে নয় যাকে ওইভাবে ফাঁসিয়েছে। এর আগেও ও এভাবে 3 জন মেয়েকে ঠকিয়েছে। এই জন্যই আমি বলছি, যদি প্রিয়া নিজের ব্যাপারে বা বাপির ব্যাপারে কিছু তোমাদেরকে বলে থাকে তাহলে সেটা আমাকে বলো। আমি তোমাদের সাহায্যে তোমার বান্ধবীর জীবনটা বরবাদ হওয়ার থেকে বাঁচাতে পারবো। হ্যাঁ দাদা, প্রিয়া আমাকে বলেছিল। কি বলেছিল? শোন পরি, আমি তো মুম্বাই চলে যাব, ওখানে গিয়ে খুব মজা করব, কিন্তু তুই আমায় ভুলে যাবি না, ঠিক আছে? মুম্বাই? হ্যাঁ। কিন্তু তোকে মুম্বাই কে নিয়ে যাবে? বাপি নিয়ে যাবে, ও আমাকে কথা দিয়েছে। ওই বাপি তোকে মুম্বাই কেন নিয়ে যাবে? ও আমাকে খুব ভালোবাসে। ও আমাকে বলেছে আমাকে বিয়ে করবে, মুম্বাই নিয়ে যাবে আর একটা বড় বাড়িতে রাখবে আর খুব ঘোরাবে। বিয়ে? হ্যাঁ বিয়ে। সত্যি? সত্যি বাবা। কিন্তু তোর মা? আরে মাকে তো আমি বুঝিয়ে নেব যখন মুম্বাই থেকে ফিরে আসবে তখন। কিন্তু দেখ, ততদিন তুই কাউকে কিছু বলবি না, তোকে আমাদের বন্ধুত্বের দিব্যি। বল, বলবি না তো? বল। ঠিক আছে, বলবো না। আরে আমার পরি, দেখ যখন আমি মুম্বাই যাব না তখন আমি তোর জন্য ভালো ভালো জামা কাপড় নিয়ে আসবো, তোকেও নিয়ে যাব মুম্বাই। যাবি তো আমার সাথে? কিন্তু দাদা, ও কবে আর কিভাবে গেছে এ ব্যাপারে আমি কিচ্ছু জানি না। ও কিন্তু আমাকে কিচ্ছু বলেনি, সত্যি। প্ল্যাটফর্ম 4 থেকে একটি থ্রু ট্রেন যাবে। যাত্রী সাধারণকে অনুরোধ। পৌঁছে গেছি মুম্বাই। কত ভিড় না এখানে। আরে ভিড় তো হবেই, এত বড় শহর যে। একদম সেরকমই লাগছে যেরকম সিনেমায় দেখেছিলাম, তাই না? চলো ওখান থেকে একটা অটো ধরবো। খারডান্ডা, খারডান্ডা। হ্যাঁ বসুন। চলো। কি করছোটা কি? আরে পাগলি, এটা মুম্বাই। হ্যাঁ তো জসমিন দেশের যথাচার। মানে? মানে এবার লজ্জা পাওয়া বন্ধ করো, আর আমি যেটা করতে চাইছি সেটা আমাকে করতে দাও। বাপি ছাড়ো, ওই অটোওয়ালা দেখছে তো। হ্যাঁ তো কি হচ্ছে, দেখছো তো দেখুক। পাগলি, এটা মুম্বাই, এখানে খোলামেলা সবকিছু চলে, সবকিছু হয়। ছাড়ো আর আরে ছাড়ো। ছেড়ে দেওয়ার জন্য তোমাকে বিয়ে করেছি নাকি? হ্যাঁ ছাড়ো না। হ্যাঁ ব্যাস 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 ব্যাস।
ব্যাস চলে এসো। কত হলো দাদা? 160 টাকা হয়েছে দাদা। 160, তাই তো? 160, এই নিন 160। ঠিক আছে দাদা। এখান থেকে হেঁটে যেতে হবে, এসো। এটাই দিদির বাড়ি, চলো। প্রিয়া, ইনি কবিতা দিদি, আমার বড়দি। আরে থাক থাক, বেঁচে থাকো, খুব খুশি থাকো। কি সুন্দর রে, মানতেই হবে বাপি, তোর পছন্দ একেবারে অসাধারণ। কারোর যেন নজর না লাগে। প্রিয়া ওনারা দিদির দেওর। ও নমস্কার। নমস্কার। আরে প্রিয়া, তুমি নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছো, এসো ভেতরে একটু বিশ্রাম নিয়ে নাও। এসো আমার সঙ্গে। হ্যাঁ যাও না। হ্যাঁ বল। আমরা পৌঁছে গেছি এখানে। গুড। রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? আরে না না ম্যাডাম, আমাদের কোনো অসুবিধা হয়নি, আপনার মাল একদম ঠিকঠাক আছে। ভেরি গুড। আমি না বলা পর্যন্ত দুজনেই ওখানে থাকবি, বুঝেছিস তো? কলকাতা পুলিশ যখন বাপির বিষয়ে তদন্ত শুরু করে তখন তারা জানতে পারে যে এই ছেলেটি আগেও বেশ কয়েকজন নিষ্পাপ মেয়েকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে পালিয়েছে। বাপি প্রিয়াকে নিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে যে রওনা হয়েছে সেই কথা কলকাতা পুলিশ রেলওয়ে স্টেশনে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, আর কয়েকজন তো তাদের মুম্বাইয়ের ট্রেনে বসে থাকতে দেখেছিল। এই কেসটা দ্রুত সমাধান করার জন্য আর বাপি নামের ওই যুবককে ধরার জন্য কলকাতা পুলিশ সঙ্গে সঙ্গে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। বাসু, এই ব্যবসায় দু ধরনের লোক হয়। একটা দল নিজেরাই মেয়ে সাপ্লাই দেয়, আর আরেকটা দল যাদের নিজেদের গ্যাং হয়। স্যার প্রশ্নটা এটা নয় যে ছেলেটা একা রয়েছে বা অন্য কোনো গ্যাংয়ের জন্য কাজ করছে। স্যার ব্যাপারটা হচ্ছে মেয়েটা জীবনের। তুমি চিন্তা করো না, আমরা আমাদের তরফ থেকে পুরো চেষ্টা করব। সাবন্ত, এই ফটো আর ডিটেলস সব পুলিশ স্টেশনে সার্কুলেট করে দাও। আচ্ছা ঠিক আছে স্যার। যদিও মুম্বাইতে থাকে তাহলে ওকে নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। বাসু, হ্যাঁ, রোজ হাজার হাজার লোক এই কুর্লা স্টেশন দিয়ে যাতায়াত করে। এইভাবে জানা যাবে না যে ওরা মুম্বাইতে কোথায় নেমেছে আর কোথায় গেছে। সাবন্ত, একটা কাজ করো, রেলওয়ে অথরিটিকে বলে এখানকার সিসিটিভি ফুটেজ সব বের করো। ও হ্যাঁ, ওই ট্রেন এখানে আসার আগে কল্যাণ স্টেশনেও দাঁড়ায়, ওখানকার ফুটেজও নেবে। ইয়েস স্যার। স্যার, স্যার এই দেখুন, কুর্লা রেলওয়ে স্টেশনের সিসিটিভিতে এদেরকে দেখা গেছে। স্যার ওই দেখুন, ওই যে ওরা। রিওয়াইন্ড করো, পজ করো, অটোটাকে জুম করো। আরটিও থেকে এই অটো ডিটেলস বের করো, আর ওই অটোওয়ালাকে নিয়ে এসো। ইয়েস স্যার। প্রণাম নিয়মা, আমি তোমাকে না জানিয়ে এইভাবে চলে এসেছি, তাই আমাকে ক্ষমা করে দিও। আমি এখানে মুম্বাইতে আছি, আর আমরা দুজনে বিয়ে করে নিয়েছি। আর মা, তুমি যেরকম ভাবছিলে বাপি ওরকম একদম নয়। ও খুব ভালো ছেলে, আর আমাকে খুব ভালোবাসে। আমাকে নিয়ে একদম চিন্তা করো না, আমি খুব ভালো আছি, আর খুব তাড়াতাড়ি তোমাকেও এখানে নিয়ে আসবো। ইতি তোমার প্রিয়া। আরে কি করছো কি তুমি? যাও গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে যাও তুমি। কেন, কোথাও যাব? হ্যাঁ, আজকে তোমাকে মুম্বাই দর্শন করাবো। বাহ, মুম্বাই দর্শন। চল প্রিয়া, আজ আমি তোকে নিজের হাতে আর মনের মতো করে সাজিয়ে দেব। ঠিক আছে দিদি। আচ্ছা শোনো, আমি ভুলে যাওয়ার আগে বলে দিই, এই চিঠিটা না মাকে পাঠিয়ে দিও মনে করে। হ্যাঁ ঠিক আছে, পাঠিয়ে দেবো। যাও তুমি গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, একদম দেরি করো না। ততক্ষণে আমি বাইরে গিয়ে আমার কাজগুলো শেষ করে আসি, আর তোমার এই চিঠিটাও পোস্ট করে দেবো, ঠিক আছে? ঠিক আছে। চলে আয় প্রিয়া, সুন্দর একটা স্যুট দেবো তোকে। হ্যাঁ। আয়।
এসো। স্যার, স্যার এই সেই অটোওয়ালা, ওদের কুল্লা স্টেশন থেকে এই নিয়ে গিয়েছিল। সেদিন তোমার অটোতে এই দুজন উঠেছিল, মনে আছে? হ্যাঁ হ্যাঁ সাহেব, এরা দুজন উঠেছিল। রোজ কজন প্যাসেঞ্জারকে তোলো? সাহেব ধরুন প্রায় 30 থেকে 40 জন। সেই 30-40 জনের মধ্যে এই দুজনের কথা মনে থেকে গেল? আসলে ব্যাপারটা হলো, এই মেয়েটার বয়সটা কম ছিল, আর এই যে ছেলেটা, ও সারা রাস্তায় মেয়েটাকে বিরক্ত করছিল, আর আমি সবটাই ওই আয়না দিয়ে দেখছিলাম, তাই আমার সব মনে আছে। মনে হচ্ছিল ওরা বাইরে থেকে এসেছিল, আর একটা ব্যাগও ছিল ওদের হাতে। কোথায় নামিয়েছো ওদের? খাড়ডান্ডাতে। বলো। সাহেব এখানেই নামিয়েছিলাম। নেমে কোথায় গেছিল? ওরা এই গলির মধ্যে ঢুকে গেছিল। চলো। বাপি, মানে আপনারা কারা? আরে কি মাল রে ভাই, একদম ঝাকাস গুরু। চল চল চল। করছেন কি আপনারা? ছাড়ুন আমাকে। দিদি, সত্যি গায়ে হাত তুলছেন কেন? তুই মারছিস? আরে টাকা নিয়ে আমার কাছে নাটক করছিস? এত সাহস মারলি? দিদি, 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 এই অসভ্য লোক দুটো জানি না কোথা থেকে এসেছে, বলছে টাকা দিয়েছে আমার জন্য। বের করে দিন ওদেরকে। একদম চুপ, একটা আওয়াজও যেন না বেরোয়। বাবু, কিছু মনে করবেন না, এই মেয়েটা এখানে নতুন তো, দেখে নেবেন একটু। দিদি, দিদি, আরে কোথায় যাচ্ছিস? চল চল চল। আরে চল না, বল 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 বসাখানে। আরে চল। দিদি, আরে দিদি, চলো আমার, প্লিজ, এই শোনো ভাই, বলুন। এই ছেলেটাকে কোথাও দেখেছো? ছেলেটার নাম বাপি, আর এই মেয়েটার নাম প্রিয়া। ও ওকে নিয়ে পালিয়ে এসেছে। না স্যার, এদের আমি দেখিনি। কবিতা কোথায়? ওই তো ওখানে আছে। কবিতা, প্রিয়া কোথায়? ভেতরে আছে, কি হয়েছে? আরে পুলিশ খুঁজছে আমাকে। আরে হ্যাঁ, ওরা যদি খুঁজতে খুঁজতে এখানে চলে আসে তাহলে বিপদ হয়ে যাবে। আমাকে আমাকে ওকে এখান থেকে নিয়ে যেতেই হবে, নিয়ে যেতেই হবে ওকে। প্রিয়া কেঁদো না, আমি এক্ষুনি আসছি। তুমি কেঁদো না, আমি আসছি প্রিয়া। প্রিয়া, বাপি, বাপি তুমি কোথায় গিয়েছিলে? বাবা, বাবা, জানো দিদি আমার হাতে খুব খারাপ কাজ করেছে। কোথায় চলে গেছিলে তুমি? আমাকে নিয়ে যাবে তুমি ভয় পেও না। আমি জানতে পেরে গেছি যে কবিতা দিদি তোমার সঙ্গে কি করেছে। খুব খারাপ করেছো। শোনো শোনো, তুমি কেঁদো না। দেখো দেখো, তোমাকে এখানে আনাটাই আমার ভুল হয়েছে। দেখো তুমি ভয় পেও না, তোমাকে আমি এখান থেকে নিয়ে যাবো। আমি তোমাকে ঠিকই এখান থেকে নিয়ে যাবো, এক্ষুনি নিয়ে যাবো। কে? পুলিশ, দরজা খোলো, খোলো। আরে সাহেব, আপনারা? এই দুজন কোথায়? জানি না সাহেব। আচ্ছা, তুই জানিস না? আরে সাহেব দেখুন না, আমি তো বিউটি পার্লার চালাই, তাও মেয়েদের। ছেলেরা তো এখানে আসেই না। আর এই মেয়েটা তো
এখানে কখন আসেনি? এই মেয়েটার নাম প্রিয়া, ছেলেটার নাম বাপি, যে ওকে ফুসলিয়ে এখানে নিয়ে এসেছে। কি বলছেন সাহেব আপনি? আমি বললাম না আপনাকে এই মেয়েটা এখানে কখনো আসেনি। এসেছে কি আসেনি সেটা আমরা খোঁজ নিয়ে নেব। তল্লাশি করো। আরে সাহেব, আপনারা ভেতরে কোথায় যাচ্ছেন? আমার কথাটা তো শুনুন। আরে কি করছেন কি আপনারা? সাবন্ত, কিছু পেলে? নো স্যার। পেছন দিকে কোনো দরজা জানলা যেখান দিয়ে পালাতে পারে? না স্যার, সব জায়গায় দেখেছি। না স্যার। স্যার, স্যার একটু এদিকে আসুন আপনি। তাহলে এই হলো তোর বিউটি পার্লার। কোথায় লুকিয়ে রেখেছিস দুজনকে? সোজা সুজি বলবি নাকি ওদের দিয়ে বলাবো? ক্ষমা করবেন সাহেব, বাপি এখানেই ছিল, কিন্তু এখনো ওই মেয়েটাকে নিয়ে কোথায় গেছে আমি জানি না। আচ্ছা, এতক্ষণ তো তুই জানতিস না যে বাপি কে, আর এখনো চলেও গেল? পুরো গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত বলবি। বলছি সাহেব, বলছি। বাপি গত কয়েক বছর ধরে আমার সঙ্গে কাজ করছে। ও গ্রাম থেকে মেয়েদের নিয়ে আসে আর আমার কাছে এখানে ব্যবসার জন্য দিয়ে চলে যায়। বাপি থাকে কোথায়? মোবাইল নাম্বার কি ওর? সাহেব, আমি জানি না বাপি কোথায় থাকে, মোবাইল নাম্বারও জানি না আমি। তাহলে তোর সাথে ব্যবসার কথা বলতো কি করে? সাহেব, বাপি আমাকে মাঝে সাঝে ফোন করত, আর যখন ফোন করতো তখন ল্যান্ডলাইন থেকে, আর 6 মাস ধরে তো আসেওনি, ফোনও করেনি। কিছুদিন আগে যখন এলো, কল না করেই সোজা মেয়ে নিয়ে চলে এলো। আবার মিথ্যে? না সাহেব, আসলে কি আমাদের ব্যবসায় কেউ রিস্ক নেয় না। সাবন্ত, মেয়েগুলোকে হসপিটালে পাঠাও আর ওকে পুলিশ স্টেশনে নিয়ে এসো। সাহেব, সাহেব শুনুন না। এই যে ম্যাডাম, নিজেই যাবে নাকি নিয়ে যাব? কিন্তু সাহেব শুনুন না। সাবন্ত, একটা কাজ করো, এই ছেলেটার ছবি নিউজ পেপার আর চ্যানেলে পাঠিয়ে দাও, দেখি কতক্ষণ পালিয়ে থাকতে পারে। ইয়েস স্যার। আর শোনো। হ্যালো সাহেব, আমার মেয়ের কি কোনো খবর পাওয়া গেল? আপনার মেয়েকে খোঁজার চেষ্টাই আমরা করছি। কতদিন হয়ে গেল সাহেব, এখনো প্রিয়ার কোনো খবর পাওয়া গেল না। জানি না কি অবস্থায় আছে আমার মেয়েটা। সাহেব, আমার খুব চিন্তা হচ্ছে। আমি আজকেই মুম্বাইয়ের জন্য রওনা হচ্ছি সাহেব। আমরা তো আছি এখানে, আপনার আসার কোনো প্রয়োজন নেই। কবিতা পর্যন্ত তো পুলিশ পৌঁছে গিয়েছিল, কিন্তু বাপিকে এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি। পুলিশের এই সার্চ অপারেশনে দেহ ব্যবসার জালে ফেঁসে থাকা কয়েকজন মহিলাকে উদ্ধার করা তো সম্ভব হয়েছিল, কিন্তু প্রিয়ার জীবন এখনো বিপদের মধ্যে রয়েছে। আর অপরদিকে মুম্বাই থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে কলকাতায় প্রিয়ার মা তার মেয়ের চিন্তা করতে করতে নিজেই মুম্বাই আসার সিদ্ধান্ত নেয়। পুলিশের কাছে সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে এই বাপি কবিতার বাড়ি থেকে প্রিয়াকে নিয়ে কোথায় গায়েব হয়ে গেল। থ্যাংক ইউ। বাপি, আমি বাড়ি যাব মায়ের কাছে। আরে আমরা যাব তো, আমি আমি নিজে তোমাকে মায়ের কাছে নিয়ে যাব, ঠিক আছে? বাপি, কিন্তু আমার খুব ভয় লাগছে। আরে কেন চিন্তা করছো? আমি আছি তো,
একটা কাজ করো, তুমি এখানে বসো 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 বলছি তো। আমি তোমার জন্য জল নিয়ে আসছি। প্রিয়া, কবিতা তোমার সঙ্গে যেটা করেছে না, খুব খারাপ করেছে। তুমি দেখো, এর জন্য ও না খুব কঠিন শাস্তি পাবে। ভগবান কোনোদিনও ওকে ক্ষমা করবে না, আমিও কোনোদিনও ওকে ক্ষমা করব না। এই নাও, জলটা খেয়ে নাও। নাও, খেয়ে নাও, খেয়ে নাও। প্রিয়া, তুমি ঠিক আছো তো? কি হয়েছে প্রিয়া? এই ছেলেটার নাম হলো বাপি, যে কলকাতার গ্রাম থেকে একটি 16 বছরের নাবালিকা মেয়েকে সঙ্গে নিয়ে এখানে এই মুম্বাইয়ে পালিয়ে এসেছে। যদি আপনারা এই ব্যক্তিকে কোথাও দেখতে পান বা এর সম্পর্কে কোনো কিছু জানতে পারেন, তাহলে সত্বর আপনারা নিকটবর্তী পুলিশ স্টেশনে যোগাযোগ করুন অথবা নিচে দেওয়া নম্বরে কল করে পুলিশকে ইনফর্ম করুন। হ্যাঁ ম্যাডাম। তুই কি জানিস তোর আর ওই মেয়েটার খবর দেখাচ্ছে টিভিতে, সেটাও ফটো দিয়ে? তার মানে তোরা কোথায় আছিস? আমি এই সন্তোষের হোটেলে। তোরা ওখানেই থাকবি, ব্যাপারটা ঠান্ডা না হওয়া পর্যন্ত তোরা ওখান থেকে বেরোবার চেষ্টা করবি না। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, কেউ দরজা ধাক্কা দিচ্ছে। কে আছে? আমি সন্তোষ। তুই কি জানিস তোর আর এই মেয়েটার ছবি টিভিতে দেখাচ্ছে? ম্যাডামও সেটাই বলছেন। হ্যাঁ ম্যাডাম। কে এসছে? ওই সন্তোষ এসছে। এক্ষুনি কথা বলা। হ্যাঁ দিচ্ছি, নে কথা বল। হ্যালো শোন, বাপি আর ওই মেয়েটা কিছুদিন তোর হোটেলেই থাকবে। ঠিক আছে ম্যাডাম। আমি খুব তাড়াতাড়ি ওদের শিফট করিয়ে দেবো। কোনো ব্যাপার নয়। আর শোন, যাই হোক না কেন ব্যবসা যেন বন্ধ না হয়, বুঝেছিস? যতটা কামাতে পারিস ওই মেয়েটার থেকে কামা, নেশা করা বা যা ইচ্ছে কর, কিন্তু ব্যবসা যেন বন্ধ না হয়। ওকে ম্যাডাম। কি বললেন? তোদের দুজনকে ম্যাডাম এখানেই থাকতে বলেছে। স্যার, এত চেষ্টা করার পরেও ওই ছেলেটা বাপি মেয়েটাকে নিয়ে এইভাবে ঘুরে বেড়াচ্ছে, তার মানে তো এটাই প্রমাণ হয় যে কেউ না কেউ ওকে সাহায্য করে যাচ্ছে। ঠিকই বলছো। পুলিশের চোখে অত সহজে ধুলো দেওয়াটা কিন্তু একজনের পক্ষে সম্ভব না। কবিতাকে আরেকবার ইন্টারোগেট করতে হবে। আমার মনে হয় ও এমন কিছু জানে যেটা ও বলেনি। বল, এই ব্যবসাতে তোর সঙ্গে আর কে কে আছে? বলছি, সব বলছি আপনাদের। বল, কি আছে এর পেছনে? একজন সোনি নামের মহিলা আছে, ওই এই সব কিছু চালায়। কোথায় থাকে এই সোনি? আমার তো কখনো ওর সাথে দেখাই হয়নি, ফোনে কথা হয়নি। ওই বাপি সোনির হয়ে দালালির কাজ করে। আমি শুধু বাপিকে চিনি সাহেব, বাপির মুখে ওর নামটা শুনেছিলাম। সাহেব, আমি সবকিছু বলে দিয়েছি, যা কিছু জানতাম সব বলে দিয়েছি আপনাকে, সত্যি বলছি। পুলিশের কাছে বাপি আর প্রিয়াকে খুঁজে পাওয়া বেশ মুশকিল হয়ে পড়েছিল। বাপি একজন মিডলম্যান হিসাবে বড় একটা র্যাকেটে সোনি নামে কোনো এক মহিলার হয়ে কাজ করত। এই ধান্দায় শহরের অনেকগুলি বিউটি পার্লার আর ছোট ছোট হোটেলও যুক্ত ছিল, যেখান থেকে এই হিউম্যান ট্রাফিকিং এর র্যাকেট অপারেট করা হচ্ছিল। কিন্তু সোনির কোনো রেকর্ডই পুলিশের কাছে ছিল না, আর না তাকে কেউ কখনো দেখেছে। আর সে পর্দার আড়ালে থেকে এই পুরো র্যাকেটটা ম্যানেজ করছিল। পুলিশ এবার সোনিকে ধরতে অন্য রাস্তা নিল। তারা একটা এনজিওর সাহায্য নিল।
আপনারা যে ব্যাপারটা বললেন সে অনুযায়ী আমাদের প্রথম সেই জায়গাগুলোতে রেড করা উচিত যেখানে এই ধরনের অ্যাক্টিভিটিস প্রায়ই হয়ে থাকে। এই কারণে সাথী দেবী আপনাদের হেল্প চাই। সেই জায়গাগুলো চিহ্নিত করুন যেখানে আপনাদের সন্দেহ আছে, যেখানে মেয়েদের নিয়ে এসে হিউম্যান ট্রাফিকিং এর এই জঘন্য কাজে লাগানো হয়। আমাদের সংস্থা আপনাদের পুরো সাহায্য করবে। প্রিয়া, হ্যাঁ মা। প্রিয়া, হ্যাঁ মা। দেখ শোনা কি এনেছি তোর জন্য। কি এনেছো মা? খোল না। মা খুব সুন্দর মা। কি পছন্দ হয়েছে তো তোর মা? আমার মেয়ের উপরে কারোর নজর না লাগে। এই নাও। বাপি, বাপি আমি বাড়ি যেতে চাই। এখন থেকে এটাই তোর বাড়ি। তুই ওই রবিরাজের সঙ্গে কথা বলেছিলি না? তো কি বললো, কখন আসবে? বাপি, 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 দয়া করো। আমি 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 আমার মায়ের কাছে যেতে। আরে এ তো অজ্ঞান হয়ে গেছে। তোল তোল তাড়াতাড়ি তোল ওকে। আরে প্রিয়া, প্রিয়া, আরে ভাই এর যদি কিছু হয় তাহলে আমরা বিপদে পড়ে যাব। একটা কাজ কর, ডাক্তারকে ডেকে নিয়ে আয় তুই। আর শোন শোন, ওর যেন সন্দেহ না হয়। হ্যাঁ সাবধানে, তাড়াতাড়ি যা ভাই। ওকে ওকে ওকে। প্রিয়া, প্রিয়া, এতগুলো রেড করলাম, সার্চ অপারেশন করলাম, এতগুলো সেক্স র্যাকেট এক্সপোজ করলাম, কিন্তু বাপি আর মেয়েটার কোনো খোঁজ পাওয়া গেল না।
জানি না ও ওকে নিয়ে কোথায় গেছে। আর স্যার সোনি, ওকেও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। যারা ধরা পড়েছে তাদের কাছে ওর নাম্বারও নেই, আর এমনকি ওকে কেউ চেনেও না। ইনি আপনার কে হয়? ডাক্তারবাবু, ও হলো আমার ওয়াইফ। আমাদের কিছুদিন হলো বিয়ে হয়েছে। কিন্তু কি হয়েছে ডাক্তারবাবু ওর? দেখুন, ইনি খুবই দুর্বল। ওনার শরীরে রক্ত কমে গেছে। যদি ওনাকে এক্ষুনি হসপিটালাইজ না করা হয় তাহলে অনেক কিছু হতে পারে। খুবই এমার্জেন্সি কেস। ডাক্তারবাবু, আসলে একটু টাকা পয়সার সমস্যা ছিল। আমি কাল সকালের মধ্যে সব জোগাড় করে নেবো। সকালবেলায় ওকে অ্যাডমিট করে দেবো আমি। ডাক্তারবাবু, আপনি আপাতত এখনকার মতো আপনি কোনো ওষুধ টষুধ লিখে দিন। আরে মাসিমা, আপনাকে তো আমি আসতে বারণ করেছিলাম। আমি আমার মেয়েকে ছাড়া থাকতে পারছি না সাহেব। কিছু জানতে পারলেন কোথায় আমার মেয়ে, কেমন আছে? মাসিমা, আমরা পুরো চেষ্টা করছি, আপনি চিন্তা করবেন না, পেয়ে যাবেন। কে জানে কি অবস্থায় আছে আমার মেয়েটা। আমি ডক্টর রাস্তানা বলছি। আমি এক্ষুনি হোটেল থেকে একটা মেয়ের চেক আপ করে ফিরলাম। এটা সেই নিখোঁজ মেয়েটি যা নিউজটা টিভিতে দেখানো হচ্ছে। এবার একে কি করব? একটা কাজ করি, চল একে হসপিটালে নিয়ে যাই। আরে পাগল হয়ে গেছিস নাকি তুই? হসপিটালে নিয়ে যাওয়ার সময় যদি ওকে কেউ দেখে ফেলে, ধরা পড়ে যাবো। সবাই জানে আমাদের ব্যাপারে। ওকে কোথায় নিয়ে যেতে হবে আমি জানি। তোল, সাবধানে 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 তোল। আস্তে আস্তে আস্তে, সাবধানে সাবধানে নিয়ে চল চল। আরে আরে এই মেয়েটা কোথায় ফাঁসিয়ে দিল আমাদের? বাপি, এইখানে লুকিয়ে বসে আছিস? আরে স্যার, আমি স্যার শুনুন না স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। কিছু না করলে মেয়েটা কোথা থেকে এলো? হ্যাঁ, আমি কিচ্ছু করিনি স্যার। মেয়েদের ফুসলি এখানে নিয়ে আসিস? লোকাপে চল, সব জানতে পারবি। চল নিয়ে যাও কে। স্যার আমি কিছু করিনি স্যার। এটাকেও নিয়ে যাও। স্যার আমি কিছু করিনি বলছি স্যার। প্রিয়া, স্যার 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 মারবেন না স্যার, মারবেন না আমাকে স্যার। আমি বলছি স্যার, আমি সব বলছি স্যার, আমি সব বলছি স্যার। এই সোনিটাকে? স্যার আমি সোনির জন্য কাজ করি স্যার। ওই আমাদের দিয়ে সবকিছু করায়। আমি তো শুধু মেয়েদের নিয়ে গিয়ে ওর দেওয়া ঠিকানায় পৌঁছে দিতাম স্যার, ব্যাস। আমাদের ট্রেনিংটা হয়েছিল স্যার। কেমন ট্রেনিং? কজন লোক আছে তোর সাথে? স্যার স্যার আমি 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 একা নই স্যার। আমার মতো অনেক ছেলেরাই আছে যারা ওর জন্য কাজ করে স্যার। ও আমাদের সবাইকে ট্রেনিং দিত স্যার, যে মেয়েদেরকে কিভাবে ভাসাতে হবে, কি করে পটাতে হবে। দেখো, সব মেয়েকে কিন্তু পটানো যায় না। এমন মেয়ে পটে যে খুব সরল, সাদাসিধে, আর যে অনাথ, যার মা বাবার মধ্যে কেউ একজন মারা গেছে, এরকম মেয়েদেরই পটানো যায়। বুঝতে পারছো তো তোমরা? আর তোমরা দুজন বিহারে যাবে, আর তুমি কলকাতায়। ওদের সঙ্গে বিয়ে করো বা বিয়ের প্রতিশ্রুতি দাও। তোমাদের সবার কাজ হলো ওদেরকে মুম্বাই নিয়ে আসা। তোমাদের থাকা, খাওয়া, চাকরি সমস্ত ব্যবস্থাই হয়ে গেছে। ভালোবাসা বা বিয়ের ফাঁদে ফেলে ওদেরকে মুম্বাই নিয়ে আসতাম স্যার। স্যার এইখানে নিয়ে আসার পর আমরা সোনির দেওয়া ঠিকানাতেই মেয়েদেরকে পৌঁছে দিতাম স্যার, ব্যাস। ওর অনেক বড় গ্যাং আছে স্যার। স্যার ওর সঙ্গে সহজে দেখা করা যায় না, শুধু ফোনেই কথা বলে স্যার। আমি এক দুইবারই ওর সঙ্গে দেখা করেছি স্যার। আর কতগুলো মেয়েকে তুই এভাবে ফাঁসিয়েছিস? সে তো মনে নেই স্যার, কিন্তু বিহার আর কলকাতার প্রচুর মেয়েকে এনে দিয়েছি সোনির কাছে। এ সোনি কোথায় থাকে? আগে আপনারা কারা? পুলিশ। চলো আমাদের সাথে, নিয়ে চলো। না না না, আমি কিছু করিনি। আরে চল, আমি কিছু করিনি, ছাড়ুন আমাকে।
প্রিয়া, সোনা মা আমার। মা, মা আমায় ক্ষমা করে দাও মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এতে তো তোর কোনো রকম ভুল নেই রে মা, তুই ঠিক আছিস, এটাই আমার অনেক রে মা। বাপি ধরা পড়ে যাওয়ার পর মুম্বাই পুলিশ সোনিকেও নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছিল। একটা অর্গানাইজড ওয়েতে যেভাবে হিউম্যান ট্রাফিকিং আর প্রস্টিটিউশনের এই র্যাকেটটা চালানো হচ্ছিল সেটা পুলিশের কাছেও আশ্চর্য লেগেছে। এই অপরাধের সূত্রপাত হয়তো তখনই হয়ে গিয়েছিল যখন প্রিয়া বাপির সম্পর্কে তার মার কাছে কোনো কিছু শেয়ার করেনি। মা বাবা সন্তানদের মধ্যে বেড়ে চলা এই কমিউনিকেশন গ্যাপের সুবিধা প্রায়ই বাপিদের মতো সুযোগ সন্ধানী ক্রিমিনালরা নিয়ে থাকে। কমিউনিকেশন গ্যাপ সবসময় মানুষের মধ্যে একটা দূরত্ব তৈরি করে। সন্তান যদি মা বাবার সঙ্গে নির্দিষ্ট উদ্দেশ্যে দূরত্ব তৈরি করে তাহলে এটা নিশ্চিত যে অপরাধ তার আশেপাশে মাথা চাড়া দিচ্ছে। আসল ভালোবাসা আপনজনের থেকেই পাওয়া যায়, নিজের মা বাবার কাছ থেকে, নিজের পরিবারের কাছ থেকে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরো একটা চমকে দেওয়ার মতো ঘটনা নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুরক্ষিত থাকুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.